চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপ বৃদ্ধির তথ্য সঠিক নয়। ৩০ জেলায় এই সাপ ছড়িয়ে পড়ার কথাও মন গড়া। পদ্মা অববাহিকায় আদি নিবাস এই সাপের। বর্ষায় এসব এলাকায় বেশি দেখা যায়। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, দেশে বছরে সাপে কাটাদের মধ্যে মাত্র ৩ ভাগ চন্দ্রবোরায় মারা যাচ্ছেন। বন বিভাগ বলছে, গুজবে এই সাপ হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জেল জরিমানা করা হবে। কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু শাহিন। ডাক্তার শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি, সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের বিষয়ে বেশ কিছু তথ্য ছড়িয়ে পড়েছে, যে বিষয়ে অনেকটাই বলা হচ্ছে যে তথ্যগুলো সঠিক নয়। অর্থাৎ সব বাংলাদেশ অন্তত ৩০ জেলায় এটা ছড়িয়ে পড়েনি, কিছু এলাকায়। এবং সাধারণত সাপে কাটায় যেসব মৃত্যু হয় বাংলাদেশে, তার ৩% বলা হচ্ছে এই চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের কারণে মানুষ মারা যায়। তাহলে কেন এই গুজবটা আসলে ছড়লো, বা এই পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না? অনেকেই অভিযোগ করছেন যে এইভাবে সাপ নিধন করে বা সাপ সংগ্রহ করে পাচারকারীরা এর সাথে সম্পৃক্ত আছেন বলে অনেকে সন্দেহ প্রকাশ করেন। আপনার কি এরকম মনে হয়? এরকম ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। বাংলাদেশ এখন রাসেল ব্যাপার নিয়ে আতঙ্কিত, এবং রাসেল ব্যাপার নিয়ে বিভ্রান্তিও আছে অনেক। চলছে আলোচনা, চলছে সমালোচনা। এবং আসলে আমার কাছে মনে হয় যে রাসেল ব্যাপার নিয়ে যতগুলা সত্য, তার থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে বেশি। যেমন এর কোনো অ্যান্টিভেনম নেই, কথাটা সত্য নাই। আমাদের যে গভর্নমেন্ট থেকে যে সরকারিভাবে যেটা অ্যান্টিভেনম বা পলিভেনম যেটা সাপ্লাই আছে, এটা কার্যকর, তাহলে একটা বিভ্রান্তি। একটা বিভ্রান্তি আছে যে কি বলে যে এটা তেড়ে এসে কামড়ায়, এটাও একটা বিভ্রান্তি। সাপ কখনোই তেড়ে এসে কামড়ায় না। আপনি যেটা বলছিলেন যে এটা হঠাৎ করে বেড়ে গেল কেন, আসলে আসল ব্যাপার তো ছিলই। আসল ব্যাপার ছিল নদীর অববাহিকা এলাকায় এটা ছিলই আসলে। এটা তো এখন হয়তো এর বিস্তৃতি বেড়েছে হয়তো। এখন এখন ভিআরসি অর্থাৎ ভেনম রিসার্চ সেন্টার থেকে যে অথেন্টিক যেটা মেসেজ, সেটা হলো 27 জেলাতে এখন আসল ব্যাপার পাওয়া গিয়েছে। তাহলে এখান অনেক যে সারা দেশে ছড়াই গেছে এরকম ব্যাপারটা এরকম না। হুম হুম আসলে আবার আগেও ছিল। এখন এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে হয়তো কিছুটা বাড়তে পারে, কিছু জায়গায় নতুন জায়গায় হয়তো নতুন জেলায় যেতে পারে, বাট এটাই এই কি বলে যে একদম সারা দেশ ছেয়ে গেছে, কিংবা এটা তো চিকিৎসা নাই, বা এটা এটা এই ধরনের একটা বিভ্রান্তি আমার কাছে বলে মনে হয় আর কি। কারণ এই সাপটি হচ্ছে হারিয়ে যাওয়া যে প্রজাতি, তার মধ্যে অন্যতম একটি এই চন্দ্রবোরা সাপ। আরেকটি বিষয় বলছিলাম, বাংলাদেশের যেসব মানুষ সাপে কাটার ফলে মারা যান, তাদের চিকিৎসা ব্যবস্থা আসলে কতটা ভালো? যেমন আমরা বিভিন্ন সময় শুনেছি যে বাংলাদেশ উপজেলা পর্যায়ে সাপের জন্য অ্যান্টিভেনম নেই, এই অর্থে যে সেসব জায়গায় আইসিইউ নেই, কারণ সাপের বিষ ইনজেকশন দিতে হলে আইসিইউ প্রয়োজন আছে, এবং সে কারণে শুধুমাত্র জেলা শহরগুলোতে এই সাপের অ্যান্টিভেনম রয়েছে। এ তথ্য ঠিক? ধন্যবাদ। এই তথ্যটা একেবারেই সঠিক নয়। সঠিক কারণ নয়? আমার বাংলাদেশে সঠিক নয়। কারণ আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কিন্তু সেখানে কি আইসিইউ আর ব্যবস্থা আছে? এটা একটা মানে অ্যান্টিভেনম দিতে হলে আইসিইউ লাগবে, এই কথাটা একেবারেই সত্য নয়। আচ্ছা একেবারেই সত্য নয়। আচ্ছা। অ্যান্টিভেনম অ্যান্টিভেনম যে কোনো কি বলে হাসপাতালে দেওয়া যেতে পারে। এটার জন্য আইসিইউ বা বিশেষ কোনো সাপোর্ট প্রয়োজন নেই। আমরা যেটা বলছি যে সর্পদংশন হওয়ার পরে দ্রুত নিকটস্থ হসপিটালে ভর্তি হতে হবে, সেটা জি। স্বাস্থ্য কমপ্লেক্স হোক, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল হোক, কিংবা হুম হুম। মেডিকেল হাসপাতাল হোক। তাহলে যে যত দ্রুত যাবে, যদি ভেনমের ফিচার থাকে বা বিষের মানে আমার হাতে ফিচার সময় থাকে। কম, শেষ প্রশ্ন। বাংলাদেশে হুম, যেসব জি। অ্যান্টিভেনম পাওয়া যায় বিদেশ থেকে আনতে হয়, কেন দেশীয় সাপের জন্য দেশীয় অ্যান্টিভেনম তৈরি হচ্ছে না? বাধা কোথায়? খুবই সংক্ষেপে। ধন্যবাদ। এটা চমৎকার একটা প্রশ্ন। আসলে আমাদের দেশের যে সাপ, এদের ইকোলজি বা ভেনম কম্পোজিশন কিন্তু ইন্ডিয়া থেকে আলাদা। আপনি জানেন যে সাপের যে পলিভেনম, সেটা ইন্ডিয়া থেকে আসে। জি। এটা আমাদেরও দাবি যে এটা আমাদের দেশের সাপের এগনেস্টে স্পেসিফিক মনোভেলেন্ট অ্যান্টিভেনম হওয়া উচিত। আমার মনে হয় গভর্নমেন্ট সেজন্য ভিআরসি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ভ্যাকসিন সেন্টার করেছেন, হয়তো ভবিষ্যতে আমরা সেটা এটা আশা করি। একসময় আরো অসংখ্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ ডাক্তার অধ্যাপক জনাব আবু শাহিন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।